দেখেন ইতিহাস 17 বছর তারা উন্নয়নে উন্নয়নে সব নদীতে ভাইসে গেছে। সেই উন্নয়নের দেখে আজ আমার এলাকায় আজ এই শিশু বাচ্চারা যে পারাপার হয়ে স্কুল মাদ্রাসায় যাবে, তাদের এই পরিণতি আমার এলাকায় 15 নং আদর্শনগর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ডাক্তার বাড়ির মসজিদ সংলগ্ন পশ্চিম পারে একটি ব্রিজ অবগত। সেই ব্রিজের কাজ অর্ধেক করে টাকা মেরে খেয়ে আজ আমার ব্রিজের এই পরিণতি। তাই আমি উপজেলা টিউনু সাহেবকে বলতে চাই, আজ আমি এলাকায় ভোট চাওয়ার জন্য আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, জনাব রাজীব হাসান ভাইয়ের মার্কা, হিজলা মেহেদিগঞ্জ মা মাটি গণমানুষের নেতা, তার ভোট চাওয়ার জন্য আসছি। তারা বলল যে আমাদের ব্রিজের এই পরিণতি। তাই আমি বলতে চাই আজ ভোট চাওয়াতে আসার পরে মানুষ আমাকে কি বলতে চায় দেখেন। আমার এই ব্রিজ আমার বাড়ির পশ্চিম দিকে প্রায় 100 নল পরে এই ব্রিজটা অবগত রয়েছে। আজ এই ব্রিজের এই বেহাল অবস্থা, এই অবস্থা আমি আজ তুলে ধরলাম। এই পরিণতি, এই টাকা লুটে পেটে খেয়ে ব্রিজকে আজ এই পর্যন্ত এই উন্নয়ন করেছে। আমার একটাই দাবি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যেন আপনারা আমার ব্রিজটা করে দেন। তা না হলে আগামী নির্বাচনে জনগণের পাশে ভোট চাওয়ার জন্য গেলে কি বলবো তাদেরকে? এই বিগত 17 বছর তারা উন্নয়ন করে ভাসিয়ে সব নদীতে ফালাইছে। সেই নদীতে আজ এই ব্রিজ, আমাদের এই পরিণতি। রাস্তা নাই, ঘাট নাই, কালভার্ট নাই, ব্রিজ হয়েছে, ব্রিজের পাড়াত্তর নাই। তাই আর কি বলবো, বলার মতন আর কিছুই নাই। ব্রিজের সামনের রাস্তার এই অবস্থা দেখেন। ছোট ছোট শিশু বাচ্চারা স্কুল মাদ্রাসায় কলেজে, আমাদের মুরব্বীরা নামাজ পড়ার জন্য মসজিদে যায়। এই যে সামনে পাশেই আসছে মসজিদের এই বেহাল অবস্থা। তাই আমি বলতে চাই, এই ব্রিজের টাকা কারা মেরে খেয়েছে, এই জবাবটাই আমি আমার ইউনিয়নের দায়িত্বে যারা আছে, বিগত সময় ছিল, তাদেরকে বলবো যে এই ব্রিজটা কি টাকা ছাড়াই হয়েছে না টাকা আসছিল? যদি টাকা এসে থাকে কিভাবে এরম পড়ে রইল, কেমনে সম্ভব? তাই দ্রুত নির্বাচনের আগে ব্রিজটা আমি কমপ্লিট দেখতে চাই, তাহলে জনগণ মেনে নিবেও। তা না হলে জনগণ মেনে নেব না। এই জনগণ, ছোট বাচ্চা, শিশু, মুরব্বীরা নামাজ পড়তে যায়। পশ্চিম পারে মসজিদ নাই, পশ্চিম পারে কোনো মসজিদ নাই। মসজিদটা এই ব্রিজের পূব পারে, ডাক্তার বাড়ি জামের মসজিদ। এই কোলের পশ্চিম পারে অনেক জনসংখ্যা, নদী বাঙ্গুলা লোক আয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখি তারা যে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার মতন কোনো ব্যবস্থা নাই। ছোট শিশুরা মসজিদে মক্তবে যাবে, যাওয়ার কোনো সিস্টেম আমি দেখি না। আজ আমি এই যে দেখেন ব্রিজের এই অবস্থা, এই দেখেন আবার নাই কালভার্ট, নাই রাস্তা। এটা আমি বলতে চাই, এই দেখেন মানুষের, এই দেখেন এই আমাদের কালভার্ট ছাড়ার ব্রিজ।